আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান আমাদের মাঝে যে মাসটি অবস্থান করছে এটি রমাদান মাস। এই রমাদান মাসে আমরা অনেকেই কম বেশি বিভিন্ন পর্যায়ে নেক আমল করে থাকি। কাজেই আজকে আমরা যে নেক আমলের কথা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দান ও সাদাকার বিষয়। দান ও সাদকা এমন একটি নেক আমল যার মাধ্যমে কবরের শাস্তি মিটিয়ে যায়, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দেন এবং আল্লাহর রাগ মিটিয়ে যায় দান এবং সাদকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বলেন, সাদকা করলে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাহ, সূরা বাকারা আয়াত নাম্বার 276 নম্বর আয়াত। দান এবং সাদাকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে এবং সুদ সংকুচিত, সুদ ধ্বংসশীল। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করেছেন এবং দান এবং সাদকাকে তিনি বৃদ্ধি করেন। সাদকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, সাদকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, সাদকা কবরের আযাব, কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। সাদকার মাধ্যমে রোগের চিকিৎসা করানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান ও সাদকার মাধ্যমে তোমরা তোমাদের দেহের রোগের চিকিৎসা করো। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার সাদকার নিচে অবস্থান করবেন। গোপনে দান এবং সাদকাকারী কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সাদকা হচ্ছে জান্নাতের দলিল। সচ্ছল অসচ্ছল প্রতিটি অবস্থাতে, প্রত্যেক মুহূর্তে আমাদের উচিত দান এবং সাদকা করা। অন্য অন্য মাসের চেয়ে রমাদান মাসে বান্দার নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1151 নম্বর হাদিস। কাজেই এই সুবর্ণ সুযোগটিকে আমাদের কাজে লাগানো উচিত এবং এই রমাদান মাসে আমাদেরকে অধিক পরিমাণে দান এবং সাদকা করা উচিত। আমরা সকলেই দান ও সাদকা করার জন্য মনে করি টাকার প্রয়োজন। তবে টাকা ছাড়া দান সাদকা করা যায় এমন কিছু ইবাদত রয়েছে, এমন কিছু আমল রয়েছে যেই আমলের বিনিময়ে অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে দান করলে যে পরিমাণ সওয়াব হয়, এমন কিছু আমল রয়েছে যেই আমলের বিনিময়ে এই সাদকার সমপরিমাণ নেকি আমরা হাসিল করতে পারি। সম্মানিত হাজরিন, এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেক জোড়ার প্রতি সাদকা রয়েছে, আর প্রত্যেক মানুষের শরীরে 360টি গ্রন্থি বা জোড়া রয়েছে, আর এই জোড়ার বিনিময়ে সাদকা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকাল হওয়া মাত্রই তোমাদের প্রত্যেকের প্রতিটি জোড়া গ্রন্থির জন্য সাদকা করা আবশ্যক। তবে মনে রেখো, তোমাদের প্রত্যেকটা তাসবিহ ওয়াকুল্লু তাসবিহাতিন সাদাকাতিন, তোমাদের প্রত্যেকটা তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্য একটি সাদকা। তাহমিদ আলহামদুলিল্লাহ, এটাও তোমাদের জন্য একটি সাদকা। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তোমাদের জন্য সাদকার অন্তর্ভুক্ত। তাকবীর আল্লাহু আকবার, এটাও তোমাদের জন্য সাদকার অন্তর্ভুক্ত। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1311 নম্বর হাদিস। কাউকে সৎ কাজে আদেশ করা, কাউকে অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাও একজন মুমিনের সাদকা হিসেবে পরিগণিত হয়ে থাকে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই ইশরাক বা চাস্তের 2 রাকাত সালাত আদায় করা, এসবের পরিবর্তে এটাই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজেই এই হাদিসের শেষ বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত তাসবিহ, তাহলিল, তাকবীর, এই সমস্ত জিকির আজকার করলে যে আমল নামায় যেই পরিমাণ নেকি যোগ হয়, ঠিক ইশরাক অথবা চাস্তের 2 রাকাত নফল সালাত আদায় করলে ওই বান্দা বান্দির আমল নামাতে ঠিক ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1311 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের সালাতের পরে উক্ত বৈঠকে বসে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করার পরে, সূর্য ওঠার পরে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটি পূর্ণ হজ এবং পূর্ণ উমরা
পূর্ণ হজ পূর্ণ উমরার মতো নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করবেন, যেই ব্যক্তি উক্ত বৈঠকে বসে সূর্য ওঠার পর 2 রাকাত নফল সালাত আদায় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি পাবেন সিলসিলা সহিহা 747 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সূর্য উদয়ের পর 2 জন ব্যক্তির মধ্যে মীমাংসা করে দেওয়া এটাও সাদগার অন্তর্ভুক্ত। আপনার 2 ভাইয়ের ভেতরে দ্বন্দ্ব লেগেছে, যদি আপনি এটা মীমাংসা করতে পারেন এটাও সাদগার অন্তর্ভুক্ত। মানুষকে যানবাহনে উঠতে বা তার মালামালকে উঠাতে সাহায্য করা এটাও আপনার আমার জন্য সাদগার অন্তর্ভুক্ত হবে। সম্মানিত হাজিরিন, প্রতিটি পবিত্র বাক্য হচ্ছে সাদাকা। আপনি আপনার জবান দিয়ে যখন যেটা বলবেন, যে সমস্ত পবিত্র বাক্য বের করবেন, এই সমস্ত পবিত্র বাক্য আপনার আমার জন্য সাদগা হিসেবে পরিগণিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ বললে সাদকার নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এতেও সাদগার নেকি হয়। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তার জন্য সাদাকা। কেউ যদি তাকবীর দেয় আল্লাহু আকবার, এটাও ওই ব্যক্তির জন্য সাদগা হিসেবে গণ্য হবে। কাউকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে কাউকে নিষেধ করা এটাও তার জন্য সাদগা। কোনো ব্যক্তি যদি তার বৈধ তার নিজ স্ত্রীর সঙ্গে সময় কাটায় এবং স্ত্রীর হক আদায় করে, এটাও একজন মুমিন ব্যক্তির জন্য সাদগা হিসেবে গণ্য হবে। কারো সাথে হাসি মুখে কথা বলা এটাও একজন মুমিনের জন্য সাদগা হিসেবে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। সালাতের জন্য প্রত্যেকটা পদক্ষেপ এটা আপনার আমার জন্য সাদগা হিসেবে গণ্য করা হয়। আপনি বাড়ি থেকে বের হলেন জামাতে সালাত আদায় করার জন্য, আপনি প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা পায়ে পায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সাদগার সমান নেকি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা এটা যেমন ইমানের একটি সর্বনিম্ন স্তর, এরপরেও রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা এটাও আপনার আমার জন্য সাদগার অন্তর্ভুক্ত। সহিহ বুখারী হাদিস নাম্বার 2989 নম্বর হাদিস। কাউকে কোরআন শিক্ষা দেওয়া বা দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটা আপনার আমার জন্য সাদগায়ে জারিয়া এবং সাদগার অন্তর্ভুক্ত। মানুষ মৃত্যুর পরে যে 3টি সাদগায়ে জারিয়া চলতে থাকে কবর পর্যন্ত, তার ভেতরে একটি হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম চর্চা করানো, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। তোমাদের ভেতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে কোরআন মাজিদ শিক্ষা প্রদান করে। কাজেই কাউকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটাও আপনার আমার জন্য সাদগার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বললেন, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। আবু দাউদের 1681 নম্বর হাদিস। সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। আপনি যদি কিছুই না পারেন, অন্তত কারোর সাথে হাসি মুখে কথা বলুন, কাউকে সঠিক রাস্তা দেখান, কাউকে কিছু দ্বীনি ইলম শিক্ষা দেন, কাউকে 1 গ্লাস পানি, একটু সামান্য পানি হলেও, 1 পেয়ালা পানি হলেও তাকে আপনি পান করান। এটাও আপনার আমার জন্য লক্ষ লক্ষ টাকা দান করার মতো, সাদাকা করার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামাতে লিপিবদ্ধ করবেন। এই যে রমাদান মাস, আপনার আমার উচিত দানের প্রতিযোগিতা করা, আপনার আমার উচিত সৎ কাজের প্রতিযোগিতা করা। কিভাবে আমরা সাদগা করতে পারি? যদি অর্থ না থাকে তাহলে মানুষকে 1 গ্লাস পানি দিয়ে, একটি খেজুর দিয়ে হলেও আমরা ইফতার করাতে পারি, কারোর সঙ্গে হাসি মুখে কথা বলতে পারি। কাজেই এই রমাদান মাসটিকে আমরা ইবাদতের মাধ্যমে, দান এবং সাদাকার মাধ্যমে আমরা অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্থের পরিবর্তে আমাদের কিছু নেক আমলের বিনিময়ে দান এবং সদকা করার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।